ইট পাথরের আধিপত্যে ক্রমশ সংকুচিত হচ্ছে নগরবাসীর জীবনযাপন। এসব বিবেচনায় খেলাধুলা সহ নির্মল বিনোদনের জন্য নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এসবের মধ্যে শুরুতে চালু হলো একটি আধুনিক শিশু পার্ক। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। নগরীর আগ্রাবাদ জাম্বুরি মাঠের পাশেই নির্মিত হয়েছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে পার্কটি। চালু হওয়ার পর থেকেই পার্কটিতে উপচে পড়া ভিড় দেখা যায় বিনোদনপ্রেমী নগরবাসীর। এই ধরনের আরও পার্ক নির্মাণের পাশাপাশি বেশ কিছু খেলার মাঠেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। কিশোর গ্যাংটা গত 16 বছর ধরে আসলে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তো সেটাকে ওভারকাম করার জন্য খেলার মাঠে কোনো বিকল্প নেই। আমাদের এখন প্ল্যান আছে যে আমরা একটা অলরেডি ডিপিপি রেডি করার জন্য বলেছি, চট্টগ্রামে আরও 10 থেকে 12টি পার্ক করার জন্য। ওয়ান্ডারল্যান্ডে কোথাও উঠছে তুলোর মতো মেঘ, আবার কোথাও ঝরছে স্বচ্ছ ঝর্ণাধারা। জলাশয়ে হংসতরী আর ডাঙ্গায় উকি দিচ্ছে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসররা। এসবের পাশাপাশি পর্যায়ক্রমে নতুন নতুন বিনোদন সামগ্রী নতুন এই পার্কটিতে যুক্ত হবে বলে জানান উদ্যোক্তারা। এই পার্কটাকে আমরা কিছুটা প্রতি মাসেই নতুন নতুন শো দিব। এরপর আমাদের আসবে চাইনিজ অ্যাক্রোবেটিক শো, মারমেড শো, আইস হাউস। শিশু কিশোরদের নির্মল বিনোদন কেন্দ্র হলেও পার্কে আসছে প্রায় সব বয়সের নারী পুরুষ। ব্যস্ত নগর জীবনে এই ধরনের একটি পার্ক চালু হওয়ায় খুশি নগরবাসী। এখানে যে অনেকগুলো ডিজাইন আছে, সেখানে আমার সবকিছু মিলে ভালো লাগছে। আসছি, ঝর্ণা দেখছি, এরপর হচ্ছে অনেকগুলো রাইড আছে, এগুলো দেখছি। আমি দেখছি রোলার কোস্টার। এখন এটার যে নামটা দিছে ওয়ান্ডারল্যান্ড, দেখে অনেক সুন্দর লাগছে। এখানে প্রথমে এন্ট্রিতে এত সুন্দর সুন্দর গাছ। জনসংখ্যার কথা বিবেচনায় রেখে নগরীতে এই ধরনের আরও কয়েকটি পার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এনটিভি নিউজ ডেস্ক।